এরকম ভিডিও করতে আমার সত্যি নিজের খারাপ লাগে, নিজের রুচিতে পাচ্ছে। হয়তো এর পরবর্তী ক্ষেত্রে আমি আর এরকম ভিডিও বানাবো না, যখন রেজাল্ট আসবে শুধুমাত্র তখনই বানাবো, আর এরকম ভিডিও বানাবো না। তার কারণ এই সমস্ত রাজ্য, এই সমস্ত সরকারের প্রতি আমাদের কোনো ভরসা নেই। এই সমস্ত শুনানি তোমার হিয়ারিং যাই বলো না কেন, এর প্রতি আমাদের ভরসা হারিয়ে গেছে, বিশেষত আমারও ভরসা হারিয়ে গেছে। তার কারণে একটা কেস, একটা জিনিস 1 বছর ধরে চলে আসছে, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এতদিন তারিখ চেয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো সুরাহ নির্দিষ্ট সমাধান আসছে না। সমাধান আসলেও সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছি। দেখো, আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, মানে গতকালে বানিয়েছিলাম, সেখান থেকে একটা স্পষ্ট আমরা ধারণা পেয়েছিলাম যে যদি এরকম হয়েছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তোলার ক্ষেত্রে এরকম হয়েছে, তো এবারও কিন্তু এই যে শুনানি, তাতেও কিন্তু একটা বদল দেখা যেতে পারে, এবং সবাই সেটাই ভেবেছিল এবং সেটা একটা আশা করেছিল কালকে কিছু একটা বেরোবে বা শুনানি হবে। কিন্তু এই হিয়ারিং এ কি আসলো, হিয়ারিং এ কি, আমি সেটা, তুমি একবার ভাবো, তোমরাই ভাবো যে হিয়ারিং এ কি হলো অ্যাকচুয়ালি। দেখো, আমি ছোট মুখে বড় কথা হলে এগুলো কথা বলতে হচ্ছে। শোনো কি হলো, আবার সময় ছিল। আর ভাবে 1 বছর থেকে সময় চেয়ে আসছে, 1 বছর ধরে সময় চেয়ে আসছে, তাহলে যদি চাপ সৃষ্টি করে, তাহলে ক্ষমতা আছে কারো যে এর বাইরে বের করা। দেখো, এই সমস্ত বেশি দিকে লাভ নেই। আমি তোমাদের এই কথা বলেছিলাম, দেখো আমি তোমাদের বারবারের কথা বলেছিলাম, যদি তোমাদের কথা ভাবে, শিক্ষার কথা ভাবে, যদি এর মধ্যে কোনো খেলা না খেলে, তাহলে তোমাদের রেজাল্টের এই যে খুব তাড়াতাড়ি তোমাদের আসতে চলেছে, এবং ওবিসির যে ইস্যুটা, এটাও এইভাবে কিন্তু মিটে যাবে। কিন্তু তোমরা জানো যে রাজ্যে হোক, এই দেশে হোক, সব কিছুতেই খেলাটা আগে। আমাদের খেলা মানে কি খেলা তোমরা বুঝতে পারছো, খেলাটাই আগে। সেই কারণে কিন্তু তোমাদের রেজাল্ট হোক, যা হচ্ছে হোক না, সামান্য একটা জয়েন্ট রেজাল্টে কেউ কোনোদিন তার অধিকার বা অধিপত্য সেটাকে কেউ হারাবে? তুমি ভাবছো রাজ্য সরকার অমনি এত সহজে কেসটাকে হেরে যাবে? রাজ্য সরকার একটা নিচু হবে, এমনটা কিন্তু হতে পারে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চাচ্ছে যে আরে যা হচ্ছে হোক, আর একটু চাপি জিনিসটাকে, আর একটু চাপাচাপি হোক। এমনিতে চাপাচাপি চলছে জিনিসটা, আর একটু চাপাচাপি হোক, মানুষকে বেশি করে জানায়। তো এই সমস্ত কারণে কি হচ্ছে, কাউকে সুবিধার মনে হয় না আমার, যদিও আমি ছোট মুখে বড় কথা বলবো, কাউকে সুবিধার মনে হচ্ছে না। যদি একদম সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি লয়াল থাকে, এত যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এরকম ভাবে নষ্টের দিকে যাচ্ছে, নষ্টের দিকে বলতে পারবো। তার কারণ তোমাদের যদি এরকম হয়, তাহলে কাউন্সিলিংও দেরি হবে, মোটামুটি তোমরা শেষ প্রান্ত চলে যাবে, মানে 1 বছরে চলে যাবে যদি এরকম হয়ে থাকে। 16 তারিখে দেখবা, 16 তারিখে আবার তোমাদের লাস্ট ডেট চেয়েছে। অনেকে ভাববা যে দাদা বেশি কান দিচ্ছে, এরকম না, শোনো ভালো করে, যে 16 তারিখে দেখবা লাস্ট ডেট দিয়েছে, এবং সেখানেও দেখবা রাজ্য সরকার অত সহজে কিন্তু হার মানতে যাবে না। তারাও কিছু একটা খুনখুটি কিছু একটা বের করবে, দিয়ে হাইকোর্টকে বলবে, হাইকোর্ট বলবে না, আমরা যেটা বলছি সেটাই চলবে। তো এই নিয়ে আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে সময় যাবে, আর তোমাদের রেজাল্টটা ওইভাবে আটকে থাকবে। ডাব্লিউবিজে বোর্ডকে জিজ্ঞাসা করা হচ্ছে, ডাব্লিউবিজে বোর্ডের চেয়ারম্যান বলছে যে আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না, আমাদের রেজাল্টের একটা ঠিকঠাক না আসা পর্যন্ত অফিসে সংরক্ষণ কিছু করতে পারছে না, আমাদের রেজাল্টের সব কিছু প্রস্তুত, যদি কিছু একটা নোটিশ আসে আমরা জানিয়ে দেবো। সত্যি কি বিকল্প রাস্তা নাই? তুমি একবার ভাবো, একবার ভাবো, বিকল্প রাস্তা কি নাই? সত্যি একবার তুমি ভাবো। ডাব্লিউবিজে বোর্ড যদি ভাবে যে না, আমি ওবিসি এ, ওবিসি বি, এই যেভাবে আমরা কাট অফটা বের করছি, এইভাবে আমরা কাট অফটা বের করি, পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সিলিং হবে, তখন দেখা যাচ্ছে যারা যারা ওবিসি হচ্ছে না, তখন নিশ্চয় শুনানি একটা হিয়ারিং চলে আসবে, তখন দেখা যাচ্ছে যারা যারা ওবিসি এ বা বি এর মধ্যে পড়ছে না, তারা জেনারেল হিসেবে ঢুকে পড়লো। আরে বাবা, এর আগের বছরে তো অনেকে ওবিসি এনসিএল সার্টিফিকেট ওই জন্য পায়নি, পেয়েছে কিছু কিছু, কিন্তু অনেকেই পায়নি, তারা তো জেনারেলের মধ্যে ঢুকে পড়েছে, তাই না? তো একদিক দিয়ে সেটাও ঠিক, যেটা ডাব্লিউবিজে বোর্ড রিস্ক নিতে যাচ্ছে না। যদি এমনটা করে, তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, বা রাজ্য সরকারও অমান্য করা হচ্ছে যদি অন্য কোনো উপায় যায় তারা। তো সেজন্য ডাব্লিউবিজে বোর্ডও কিছু করতে পারছে না। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে খেলার উপর। যতদিন এই খেলা না মিটবে ঠিকঠাক, ততদিন তোমাদের রেজাল্টে এইভাবে ডিলে থাকবে। আশা করছি দেখা যাক 16 তারিখে তোমাদের কিরকম কি আসে। প্রত্যেকের উচিত এই জিনিসটাকে তাড়াতাড়ি শেষ করা, তার কারণ দেখো তোমাদের সময় হাতে খুবই কম, সময় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংতে যদি ইয়ার গ্যাপ হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে প্লেসমেন্টের অসুবিধা হয়। এইভাবে তোমাদের যদি একটা ইয়ার প্রায় নষ্ট হয়ে যায় তোমাদের এইভাবে রেজাল্ট করতে করতে, তাহলে তো তোমাদের অসুবিধা। এই মুহূর্তে অনেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাচ্ছে ডোনেশন দিয়ে, যাদের সামর্থ্য নেই তারা কি হচ্ছে, তারা ডাব্লিউবিজি রেজাল্টের জন্য পড়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আমাদের মধ্যবিত্ত কথা, ছেলে মেয়েদের কথা ভাববার কেউ নেই বর্তমানে, এবং আমাদের শিক্ষার কথা ভাববার কেউ নেই, এবং সবাই চাই এটাকে নেগেটিভলি নেওয়া, পজিটিভলি এটাকে ঠিকঠাক করার মতো ক্ষমতা বা কি কারোরই নেই। ঠিক আছে, যাই হোক, দেখা যাক আমাদের 16 তারিখে লাস্ট হিয়ারিং আমাদের কি কি আসে, কি কি উঠে আসে। যদি, আমি তো মনে হচ্ছে আবার রাজ্য সরকার সময় যাবে না, কিছু একটা অনুকূলটি বের করবে, বলবে 7% না, আমরা 10% করবো। এবার তখন আবার হাইকোর্ট বলবে 10% তো আমরা নেবো না, আমরা যেটা বলেছি সেটাই হবে, 7% হলে হবে না, হবে না। কিন্তু রাজ্য সরকার বলবে ঠিক আছে, আর একটু আমরা সময় চাই। এবার সময়ের পর সময় যদি তোমাদের চলতে থাকে, তাহলে কাদের ক্ষতি? আমাদের মতো ছেলেপেলে, তোমাদের মতো ছেলেপেলে, সবারই কিন্তু ক্ষতি।
সময় নষ্ট এবং পরবর্তী ক্ষেত্রে অসুবিধা। দেখা যাচ্ছে এরকম হচ্ছে তোমরা 1 মাস পর তোমাদের সেমিস্টার দিচ্ছ, কলেজে ঢুকলে 1 মাস পর সেমিস্টার দিচ্ছ, কি বুঝবে কি শিখবে, কিছু শিখবে না, কিন্তু সেমিস্টার দিচ্ছ। ক্ষতি সর্বোপরি আমাদের ছাত্রদের। তো দেখো এই সমস্ত কথা আর বেশি ভেবেও লাভ নেই, আর ই করে লাভ নেই। আমি আর এরকম ভিডিও করবো না, আমার নিজের সত্যি নিজেরই খারাপ লাগছে। তার কারণ তোমরা বলতে পারো এখন যেটা তুমি এর আগের ভিডিওটা এটা ভিউজের চক্করে করেছো, আমি বিরাট আশাই ছিলাম সত্যি আজকে কিছু একটা আসবে, কিন্তু যেহেতু আসলো না, আমি ডাব্লিউবিজের রেজাল্ট আসা পর্যন্ত আর এরকম কোনো ভিডিও করবো না। তোমরা একটু ওয়েট করো, ডাব্লিউবিজের রেজাল্টের অফিসিয়াল আপডেট যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, একদম তখনই জানাবো, তার আগে না, একদম ঠিক টাইমে তোমাদের জানিয়ে দেবো, অসুবিধার কোনো কারণে। তোমরা যেহেতু বারবার বলো যে দাদা কি আপডেট, আমাদের খুব চিন্তা আছে, সেজন্য আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমার কোনো সিদ্ধান্ত বা কোনো প্ল্যান নেই, আমার ভিউজ কামানোর কোনো কিছুই নেই, এবং এই ভিউজে কিছু হয়ও না, তোমাদের বলি সত্য কথা। তোমাদের সুবিধা করার জন্য, আপডেটগুলো দেওয়ার জন্য আমি জাস্ট করি এটাই। আর শোনো, কারো যদি মনে হচ্ছে যে আমি আমার সামর্থ্য আছে, আমি এখন প্রাইভেট কলেজে ভালো একটা প্রাইভেট কলেজে সিট বুক করতে চাই, বা সিট বুক না হলে আমি একটা প্রাইভেট কলেজে করতে চাই, মানে প্রবেশ করতে চাই ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারো। আমি হয়তো ফিজিক্যালি তোমাদের সাথে কন্ট্যাক্ট থাকবো না, কিন্তু আমরা ডিরেক্ট অ্যাডমিশন করতে পারবো। যে দেখা যাচ্ছে কলেজ যে ফিসটা আছে তার থেকে 1.5 থেকে 2 লাখ পর্যন্ত কম করে কোনো একটা ভালো কোর ব্রাঞ্চে, সিএসসি বলো, আইটি বলো, এই সমস্ত ব্রাঞ্চে কিন্তু আমরা ভর্তি করে দিতে পারবো। আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারো। আমি একদম পুরোপুরি তোমার সাথে ফিজিক্যাল কানেক্ট থাকবো না, বা কলেজের সাথে কোনো কানেক্ট থাকবো না, বাট আমার সাথে একজন আছে, একটা সংস্থা আছে ম্যানেজমেন্ট কোটা, তো তারা তোমাদেরকে সমস্ত হেল্প করে দেবে, তোমাদের নাম্বার দেবে, অ্যাড্রেস দেবে, ওখানে গিয়ে কথা বলে যদি সুবিধার মনে হয় যে তোমার সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটাকে প্রেফার করতে পারো, আমাকে একটু মেসেজ করতে পারো তোমরা সেজন্য। আর এটাই। আর যদি তোমার কাউন্সিলিং রিলেটেড কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে, তার জন্য আমাদের পেড কাউন্সিলিং গ্রুপ তো অলরেডি চলছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। যাই হোক, তোমরা বলবে দাদা তুমিও শেষ পর্যন্ত সেই টাকার কাছে হার মানছো, টাকার কাছে আসছো। টাকার কাছে না, বর্তমান দিনে অবস্থা বুঝাই ডিরেক্ট অ্যাডমিশনের জন্য আমি তোমাদেরকে বলছি। যাই হোক, অনেকের যাদের সামর্থ্য আছে, অবশ্যই ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে একটা ভালো কোর ব্রাঞ্চ বলো, ভালো ব্রাঞ্চ পাওয়া খুব একটা খারাপ নয়, ঠিক আছে, সেই জন্যই আর কি। আর ঠিক আছে বন্ধুরা, দেখা যাক 16 তারিখে কি লাস্ট শুনানি আসে। চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ।